7 দিন থেকে 3 সপ্তাহের ভিতরে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা আজকেই চেক করে নিন। আপনারও যদি একটি ফেসবুক পেজ বা একটা ফেসবুক আইডি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার চেক করা প্রয়োজন যে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশনটা 7 দিন থেকে 21 দিনের ভিতরে পাবেন কিনা। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এটা চেক করব। তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে আপনারা স্ক্রিনটা খেয়াল করবেন। তো এখান থেকে সরাসরি আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখান থেকে আমাদের পেজটাকে কিন্তু অলরেডি লগইন করে নিয়েছি। লগইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন অপশন রয়েছে বা আমাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে, প্রোফাইল আইকনে ট্যাপ করে দেব। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে টুলসটা রয়েছে, মনিটাইজেশন টুলসে চলে আসতে হবে। তো এখান থেকে মনিটাইজেশন টুলসে চলে আসলাম। মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পর এখান থেকে আমার যে টুলস গুলো রয়েছে সেই টুলস গুলো দেখাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নট ইয়েট এলিজিবল, তার মানে হচ্ছে যেই টুলস গুলো আমার নেই সেই টুলস গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আমার লক অবস্থায় রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি যদি এই কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি, এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা এখান থেকে সাবমিট করে দিয়েছি। তো এখানে কি লিখে সাবমিট করতে হবে সেটা নিয়ে সেপারেট ভিডিও রয়েছে চ্যানেলে, আপনাদের জন্য এটা আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে কিন্তু লিখে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট যদি লকটা খুলে যায় সেক্ষেত্রে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি আমার এই পেজ থেকে বের হয়ে আসবো। তো এখান থেকে আমার পেজ থেকে বের হয়ে আসলাম। পেজ থেকে বের হয়ে আসার পর এখান থেকে জাস্ট আমরা আরেকটা আইডিতে চলে আসলাম। আইডিতে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে মেনু অপশন রয়েছে বা থ্রি লাইন রয়েছে, এটার মধ্যে ট্যাপ করে দিলাম। এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, আগের মতো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে মনিটাইজেশন সেকশন রয়েছে। তো এখান থেকে মনিটাইজেশনে চলে আসলাম। মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট অ্যাভেলেবল, তার মানে হচ্ছে এখান থেকে কিন্তু আমার মনিটাইজেশন শুধুমাত্র স্টার সেটআপটা রয়েছে। এখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বা সাবস্ক্রিপশন কোনোটাই কিন্তু এখানে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আগে যে স্ক্রিনশটটা বা স্ক্রিন রেকর্ডটা আপনারা দেখেছেন সেটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক করা অবস্থায় ছিল আমার কন্টেন্ট মনিটাইজেশনটা। এখন কিন্তু এটা কিন্তু লক করা অবস্থায় নেই, এটা কিন্তু আনলক অবস্থায় রয়েছে। তো যাদের আনলক অবস্থায় থাকবে, আমি আপনাদেরকে বলি যাদের আনলক অবস্থায় থাকবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে কিন্তু লক অবস্থায় থাকলে লকটা খোলার পর কিন্তু খুব তাড়াতাড়ি যদি আপনি কাজ করেন, রেগুলারলি কাজ করেন, অ্যাক্টিভিটি দেখান, আপনার ফেসবুকে কাজ করেন যদি, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে এখান থেকে জাস্ট কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে তারপর এখান থেকে যে আই এম ইন্টারেস্ট যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে যদি তাদের কাছে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু 7 দিন থেকে 21 দিনের ভিতরে বা 7 দিন থেকে 3 সপ্তাহের ভিতরে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়ার সম্ভাবনা 99%। তো এখান থেকে যদি আপনারা এভাবে কাজ করেন, এভাবে যদি সাবমিট করে দেন, আপনারা যদি আপনাদের লকটা খুলে যায়, তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন যে লকটা রয়েছে, লকটা যদি খুলে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা আই এম ইন্টারেস্টেড সাবমিট করলে কিন্তু ফেসবুক আপনাকে কিন্তু জাস্টিফাই করে তারপর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে। তো অবশ্যই আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য অবশ্যই ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুকে কাজ করতে হবে এবং ফেসবুকের কাছে আপনার অ্যাক্টিভিটিটা দেখাতে হবে। তো এখান থেকে জাস্ট আপনার যদি লক করা থাকে তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা নেই। তো এখান থেকে যদি আনলক করা অবস্থায় থাকে কন্টেন্ট মনিটাইজেশনটা, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।